আমি খুতবার ভিতরে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার উল্লেখ করেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা তুমি নামাজ কায়েম করো, একা পড়লে হবে না, তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য তাকিদ করো, মেয়েকে তাকিদ করো, স্ত্রীকে তাকিদ করো। ও বান্দা, তোমার পরিবারও পড়লে হবে না, সমাজের মধ্যে নামাজের দাওয়াত দাও। ও মুসলমান, আপনি মসজিদের সামনের কাতারে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন, আপনার ছেলে নামাজ পড়ে কিনা খবর নাই, বিবি নামাজ পড়ে কিনা খবর নাই, সন্তানটা নামাজ পড়ে কিনা খবর নাই। ফোন দিয়ে বলে, বাবা কেমন আছো, খাইছনি, শরীরটা কেমন? কেমন নির্লজ্জ বাবা, সন্তানের খাবার কথা জিগায়, একটা বার জিগায় না বাবা নামাজ পড়ছনি, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বারবার জিগায় তোমার শরীরটা কেমন, ফোন দিয়ে বলে খাইছনি, একটা বার বলে না ও স্ত্রী ঠিক মতো নামাজটা পড়ো কিনা। সাবধান, আপনার এই নামাজে কোনো কাজে আসবে না। যখন আপনার সন্তানকে নামাজের জন্য তাকিদ করবেন, মেয়েকে তাকিদ করবেন, স্ত্রীকে তাকিদ করবেন, কারণ নবী বলেন কাল কিয়ামতের দিন ওই সন্তান যখন নামাজের হিসাব নেওয়া হবে, বলবে আমার বাবা মাকে নামাজের জন্য তাকিদ করে নাই, নামাজ শিখায় নাই। আল্লাহ ডাক দেওয়া বলবে, ফেরেশতা ওকে ধর, এই সন্তানের সাথে ওকেও জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার কর। এজন্য সাবধান, একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজের জন্য তাকিদ করতে হবে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। সন্তানের শুধু কামাই খাইলে হবে না, সন্তানকে তাকিদ করতে হবে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কামাই খাবো, না হয় বেনামাজির কানাই খাবো না, পারা যাবে তো ইনশাআল্লাহ। যদি সন্তানকে বলতে পারেন বাবা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমার সাথে কথা বলবা, না হয় কথা বলবা না, কারণ তোমার কারণে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আসামি হইতে রাজি না। যখন আপনার সন্তানকে নামাজের জন্য তাকিদ করবেন, স্ত্রীকে তাকিদ করবেন, আপনার মাকে তাকিদ করবেন, বাবাকে তাকিদ করবেন, ভাইকে তাকিদ করবেন, বন্ধু বান্ধবকে যখন আপনি তাকিদ করবেন, আত্মীয় স্বজনকে তাকিদ করবেন, যখন আপনি আকিমুস সালাতের নামাজের দাওয়াত দিবেন, আল্লাহ আপনার এই নামাজে রাখছে বিনা হিসাবে জান্নাত।